তারা সড়ক অবরোধ করে আসলে তাদের এই যে অবস্থান কর্মসূচি জানান দিচ্ছে। তারা আসলে আমাদের আজকের সকাল ৬টা থেকে লাগাতার ৪৮ ঘন্টা হরতাল অবরোধ চলছে। আমাদের প্রধান দাবি হচ্ছে নবগঠিত যে উপজেলা হয়েছে ফটিকছড়ি উত্তর উপজেলা বাস্তবায়নের জন্য আমরা জননেতা তারেক রহমানকে আমরা সাধুবাদ জানাচ্ছি। একই সাথে আমরা উদ্বিগ্ন প্রকাশ করছি যেই নবগঠিত সদর উপজেলা হয়েছে সেটা সদর দপ্তর আমাদের এই নাগালের কাছে নিয়ে রেখে যেখানে দক্ষিণে করার যে চক্রান্ত চলছে সেই দক্ষিণে সদর দপ্তর এর বিরুদ্ধে আমরা আজকে এই আন্দোলন সংগ্রাম দীর্ঘদিন চলছে এবং আমাদের যতদিন পর্যন্ত যৌক্তিক স্থানে সদর দপ্তর গঠন করা না হয় ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম চলবে এবং যতদিন পর্যন্ত আমরা আশা করছি আমাদের এই দাবি বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের দাবি মেনে নেবেন এবং নিয়ে আমাদের এই দাবিকে সাধুবাদ জানিয়ে আমাদের যৌক্তিক স্থানে সদর দপ্তর স্থাপন করবেন। ইতিমধ্যে আমাদের হরতালের আজকে ২৮তম দিন আমরা দীর্ঘায়িত অতিক্রম করতেছি। আপনারা জানেন গত বৃহস্পতিবারেও আমাদের হরতাল কর্মসূচি ছিল, আমরা সফলভাবে বাস্তবায়ন করেছি। আজকে থেকে ৪৮ ঘন্টা হরতাল কর্মসূচি আমাদের চলমান রয়েছে। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে আমাদের এই হরতাল চলতেছে। আপনারা দেখতেছেন ইতিমধ্যে মানুষের সাড়া দিয়ে আমাদের দোকানপাট সম্পূর্ণ বন্ধ রয়েছে, রাস্তাঘাটে গাড়ি চলাচল একেবারেই হচ্ছে না বললেই চলে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই, কারণ আমাদের দীর্ঘদিনের দাবি ফটিকছড়ি উপজেলাকে দুটি ভাগে ভাগ করার জন্য আমাদের দীর্ঘদিনের অবহেলিত অঞ্চলের বাগানবাজার, দাঁতমারা, নারায়ণহাটের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল এটি। তো মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দাবির সাথে একমত পোষণ করে একনাকের সভায় আমাদেরকে নতুন একটি উপজেলা উপহার দিয়েছিল। আমরা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানাই। তবে যুক্তি স্থানে আমাদের যে সদর দফতর সেটি হচ্ছে আমার এই ভূজপুরের দুইজন ব্যক্তি আমাদের কাছ থেকে আমাদের অধিকার কেড়ে নিয়েছে বাণিজ্যের মাধ্যমে, বিভিন্ন দেন দরবারের মাধ্যমে, টাকা বাণিজ্যের মাধ্যমে আমাদের কাছ থেকে আমাদের অধিকার কেড়ে নিতে চায়। তারই প্রতিবাদে আমাদের আজকের এই হরতাল। ইনশাল্লাহ আমাদের এই ৪৮ ঘন্টা হরতালের ভিতর যদি উপরের মহল থেকে আমাদের কোনো আশ্বস্ত করা যদি না হয় তাহলে আগামীতে আরো কঠোর আন্দোলনে আমরা যাব। আমাদের উত্তরের অধিকার বঞ্চিত মানুষকে সাথে নিয়ে আমরা কঠোর আন্দোলনে যাব। আমরা হুঁশিয়ার করে দিতে চাই সরকারকে, আমরা সরকারের বিরুদ্ধে না, তবে অধিকারের প্রশ্নে আমরা এক ও অভিন্ন। সকল শ্রেণী পেশার মানুষ দলমত নির্বিশেষে আমরা এখন ঐক্যবদ্ধ, আমরা এখন এক কাতারে এসে দাঁড়িয়েছি। উত্তর নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর উত্তরের ন্যায্য এবং যুক্তিস্থানে স্থাপনের দাবিতে আমরা গত বৃহস্পতিবারে হরতাল পালন করেছিলাম। তো আমরা আশানুরূপ কোনো পদক্ষেপ না দেখে আবার নতুন করে ৪৮ ঘন্টা হরতালের ডাক দিয়েছি। তো আজকে সকাল থেকে হরতাল স্বতঃস্ফূর্তভাবে পালন হচ্ছে। এখানে আমাদের সাথে সাধারণ মানুষ অংশগ্রহণ করেছে। এখানে হরতাল সুষ্ঠুভাবে পালন হচ্ছে, কোনো বিঘ্ন ঘটছে না। জরুরি যে সেবাগুলো আছে আপনার সে পরীক্ষার্থী, তারপরে হচ্ছে অ্যাম্বুলেন্স, তারপরে কাঁচামালের গাড়ি, তারপরে হচ্ছে ওষুধের গাড়ি, এই ধরনের সেবাগুলো চালু আছে। কোনো সাধারণ মানুষের কোনো অসুবিধা হচ্ছে না আমাদের হরতালের কারণে। পুলিশ সেবা সবগুলো চালু আছে। আমরা আমাদের এই আন্দোলন এটা যৌক্তিক আন্দোলন, ন্যায্য আন্দোলন। আমরা কারো সরকারেরও বিপক্ষে না, আমরা মানুষেরও সাধারণ মানুষেরও বিপক্ষে না। আমরা চাই, আমরা নির্দিষ্ট করে বলছি না যে অমুক স্থানে যে এখানে দেন ওখানে দেন, ওরকম ওদের মতো বলতেছি না। আমরা বলতেছি যেখানে ন্যায্য হয়, যেখানে যৌক্তিক হয় ওখানে উত্তরের সদর দপ্তর স্থাপন করেন। আপনি যদি সুয়াবিল তো দক্ষিণের ইউনিয়ন, ওটা আমাদের সাথে কোনোভাবে জানা, ওখান থেকে যদি হিসাব করি আমরা সুয়াবিল থেকে ভূজপুরের দূরত্ব হচ্ছে ১৭ কিলোমিটার এখনো পর্যন্ত, আর বাগানবাজার থেকে ভূজপুরের দূরত্ব হচ্ছে আপনার ২৮ কিলোমিটার। তাও তো মধ্যবর্তী স্থানে কি হয়? হয় না। এখনো যদি সুয়াবিলকে আমাদের সাথে রাখে তাও মধ্যবর্তী স্থানে হয় না। তারপর আপনি হিসাব করেন উত্তরের যে ৩টি ইউনিয়ন আছে বাগানবাজার, দাঁতমারা, নারায়ণহাটের জনসংখ্যা কত? ১,৬৫,০০০ জনসংখ্যা। আর আপনার ওদিকে যে ভূজপুর, তারপর হারুয়ালছড়ি, তারপর সুয়াবিল, ওই ৩টা ইউনিয়ন মিলে হচ্ছে ৮৮,০০০ জনসংখ্যা। তাও তো ওদিকে উপজেলা সদর দপ্তর হওয়ার কোনো যুক্তিকতা কি আছে? আমরা চাই আমাদের উত্তরের ন্যায্য এবং যুক্তি স্থানে সাধারণ মানুষের সেবাগুলোর জন্য আমরা এতদিনের যে অধিকার বঞ্চিত ছিলাম এই সেবাগুলো আমরা যেন আমাদের হাতের নাগালে পাই, এই জন্য আমাদের দাবি, আর কোনো দাবি নেই। উত্তর ফটিকছড়ি সদর দপ্তর যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে আজকে আমাদের যে ৪৮ ঘন্টা কর্মসূচি হরতাল অবরোধ, সেটি জন্য আমরা এখানে আছি। আমাদের এখানে শত শত শিক্ষার্থী উপস্থিত রয়েছে আমাদের দাবির জন্য।
আমাদের এই যৌক্তিক দাবি যদি মানা না হয়, আমরা আরো কঠোর কর্মসূচি সিনিয়র নেতৃবৃন্দরা যে কর্মসূচি দিবে আমাদেরকে, আমরা শিক্ষার্থীরা সাধারণ মানুষদের নিয়ে সেই কর্মসূচি বাস্তবায়নের জন্য যা যা করণীয় আমরা সব করতে প্রস্তুত আছি ইনশাল্লাহ।